খবর প্রকাশ হতেই নড়ে চড়ে বসল প্রশাসন। আবাসের প্রথম কিস্তির পাওয়া 60,000 টাকা ফেরত দিলেন তৃণমূল নেতা। 12 জানুয়ারি খবর প্রকাশ হয়েছিল পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের ভগবন্তপুর গ্রাম পঞ্চায়েতের খুরশি গ্রামের তৃণমূলের বুথ সভাপতি তপন মণ্ডল বাংলার বাড়ি প্রকল্পের সুবিধা পেয়েছেন। বাড়ি তৈরির প্রথম কিস্তির 60,000 টাকাও ইতিমধ্যে পেয়ে গিয়েছিলেন। প্রশ্ন তুলে সরব হয়েছিলেন তৃণমূলের স্থানীয় নেতারা। সেই খবর প্রকাশ হয়, তারপর নড়ে চড়ে বসে চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের ভিডিও উৎপল পাইক। ভিডিও নির্দেশে সোমবার 60,000 টাকা সরকারি নিয়ম মেনে ভিডিওর কার্যালয়ে এসে ফেরত দিয়ে যান তৃণমূল নেতা। তবে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান তিনি গোষ্ঠীদ্বন্দ্বের শিকার। চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের ভিডিও উৎপল পাইক বললেন, সার্ভের সময় উপভোক্তা ভুল করে মাটির বাড়ি দেখিয়েছিলেন। তবে কেউ যদি এই ধরনের ঘটনা ঘটায় তার বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থাও নেওয়া হবে। হ্যাঁ, টাকা ফেরত দিয়েছি বলতে আমার 18 সালে লিস্টের নাম ছিল এবং তখন থেকে আমার বাড়ি ছিল না, মাটির বাড়িতেই বাস করি এবং আমার একটি ছেলে সে ধার দেনা করে একটা বাড়ি করে। সেই বাড়িটার মানে একজন আমারই প্রতিপক্ষ সেই বাড়িটাকে ছবি করে আর ওই বিডিও অফিসে দেখায় এবং সেই পরিপ্রেক্ষিতে বিডিও সাহেব এবং আমাদের প্রধান উপপ্রধান ইয়া করে ডাকেন এবং আমাকে টাকাটা ফেরত দিতে বলেন। এটা ফেরত দিলেন? হ্যাঁ, টাকাটা ফেরত দিলাম। মানে আপনি তো তৃণমূল করেন, তৃণমূলের বুথ সভাপতি, হঠাৎ করে মানে এই পরিস্থিতিটা হলো কেন? আমি এখন গোষ্ঠীদ্বন্দ্বের শিকার এবং নাজির হোসেন খান আমাকে কিছু টাকা চেয়েছিলেন, ওই পাকা বাড়ি আছে বলে ভয় দেখিয়ে আমি দিইনি বলে ওই জন্য গোষ্ঠীদ্বন্দ্বের শিকার। আপনার নাম? তপন মণ্ডল। আমরা খবর পেয়েছিলাম, একটা কমপ্লেন আমাদের কাছে এসেছিল। আমরা আজকের তদন্ত করেছিলাম, তদন্ত করে দেখেছি যে হ্যাঁ সত্যি ওনার একটা পাকা বাড়ি রয়েছে। বাড়িটা ওনার নয়, ওনার ছেলের, কিন্তু বাড়িটা ওনার জায়গার উপরেই আছে। সুতরাং আমরা ধরে নিতেই পারি যে বাড়িটা ওনার, যেহেতু ওনার একটাই ছেলে। খবর পাওয়ার পর আমি সকালে ওনাকে ফোন করেছিলাম, এসে আমার সঙ্গে অফিসে দেখা করতে বলেছিলাম। উনি এসেছিলেন, আমার কথা শুনে এসেছেন এবং আমি বলি যে এটি সরকারের যে টাকা, প্রথম কিস্তির যে 60,000 টাকা ওনার অ্যাকাউন্টে ঢুকেছিল সেটা ফেরত দিতে হবে। তো উনি কথা রেখেছেন, উনি ব্যাংক থেকে টাকা তুলে উনি আমাকে ফেরত দিয়ে গেছেন। আমরা অভিযোগ পেলেই আমরা এগুলোর তদন্ত করব। যদি কোনো অযোগ্য ব্যক্তি মানে যাদের পাকা বাড়ি রয়েছে অথচ তাদের অ্যাকাউন্টে আমরা টাকা ঢুকিয়ে দিয়ে থাকি কোনো কারণে, ভুল করে সার্ভের দোষে হোক বা ইয়ে হোক, আমরা সবসময় ব্যবস্থা নেব এবং প্রকৃত মানুষ যাতে টাকা পায়, প্রকৃত বেনিফিশিয়ারি যাদের মাটির বাড়ি আছে তারা যাতে টাকা পায় সেটা আমরা কনফার্ম করার চেষ্টা করছি। তাই গ্রাম পঞ্চায়েত লেভেলে যারা সার্ভে করেছিল তাদের কি কোনো ত্রুটি ছিল যে এটা ধরা পড়লো না? না, সেটা আমি গ্রাম পঞ্চায়েত লেভেলে যারা সার্ভে করেছিল তাদেরকেও আমি ব্যাপারটা তাদের সঙ্গেও কথা বলেছিলাম। তো তারা যখন সার্ভে করতে গেছিলেন, আমার অফিসের স্টাফরাই সার্ভে করতে গেছিলেন। এটা আমার একজন রেভিনিউ অফিসার, বিএলআর অফিসের একজন রেভিনিউ অফিসার সার্ভে করতে গেছিলেন। তো উনি ওনাকে তখন যে বাড়িটা দেখানো হয়েছিল একটা মাটির বাড়ি দেখানো হয়েছিল। ওনার পাকার বাড়ির পাশেই একটা মাটির বাড়ি রয়েছে, সেই মাটির বাড়িটা ওনাকে দেখানো হয়েছিল আর কি। তাই জন্য সার্ভে টিম যারা ছিলেন আমাদের আরও সাহেব, উনি ঠিক ব্যাপারটা বুঝতে পারেননি। তাও আমরা অন্য জায়গা থেকে কমপ্লেন পাওয়ার পরে এটা আমরা তদন্ত করলাম এবং দেখলাম যে হ্যাঁ ওনার পাকা বাড়ি রয়েছে এবং উনি আমাদের কথা রেখেছেন, উনি প্রশাসনের কাছে দাঁড়িয়েছেন এবং টাকা আমাদের কথা মতো উনি টাকা ফেরত দিয়েছেন। আমরা সেটা আমাদের একটা রিকভারি হেড আমাদের দিয়ে দিয়েছে, আমরা ওই রিকভারি হেডেই কালকে আমরা টাকাটা জমা করে দেবো গভর্নমেন্ট অ্যাকাউন্টে। পরবর্তীকালে যদি এই ধরনের কেউ করে আইনের ব্যবস্থাও তো নেওয়া যায়? হ্যাঁ নিশ্চয়ই, পরবর্তী ক্ষেত্রেও আমরা যদি কোনো অভিযোগ পাই আমরা নিশ্চয়ই তদন্ত করে দেখব। প্রকৃত আমরা চাইছি, প্রশাসন চাইছে, সরকার চাইছে সবসময় প্রকৃত বেনিফিশিয়ারি টাকা পাক। কোনো যাদের পাকা বাড়ি রয়েছে সেরকম যদি কোনো অভিযোগ ইন ফিউচারে আমার কাছে আসে আমি অবশ্যই তদন্ত করব এবং সেই টাকা তাদের কাছ থেকে নিয়ে আমি গভর্নমেন্ট অ্যাকাউন্টে ফেরানোর ব্যবস্থা করব। সোনার অলংকার মানে আভিজাত্যের অহংকার, চির বিশ্বস্ত, চির নতুন। বেলদার নবতম তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস, বেলদা মেইন রোড, পাঞ্জাব ব্যাংকের বিপরীতে, যা আপনাদের সেবায় নিয়োজিত। আপনি এখানে পাবেন 100% সোনা, রূপো ও ডায়মন্ড জুয়েলারির আধুনিক নিত্য নতুন ডিজাইনের সমস্ত গহনা। সব পছন্দের সেরা কালেকশনের গহনা পাওয়া যায়। তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস, বেলদা মেইন রোড, পাঞ্জাব ব্যাংকের বিপরীতে। যোগাযোগ 9999339860 অথবা 9999349860। বিশেষ দ্রষ্টব্য, আমাদের এখানে গহনার মজুরিতে 10% ছাড় দেওয়া হয় এবং পুরনো হলমার্ক সোনার পরিবর্তে নতুন গহনা কেনার সময় কোনো খাত বাদ দেওয়া হয় না। তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস, বেলদা মেইন রোড, পাঞ্জাব ব্যাংকের বিপরীতে।